রিসেন্টলি সরকার মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন করেছেন। এটা একটা খুব ভালো একটা প্রজেক্ট। প্রায় 80,000 ভেহিকল মানে মোটর গাড়ি এটার নিয়ে যাওয়ার ওঠানামার ব্যাপার আছে। আমাদের প্রপোজাল ছিল যে গাবতলী থেকে আজিমপুর যে একটা ফ্লাইওভার আমরা করব, এক্সপ্রেসওয়ে বলি আমি এটাকে, সেটার সাথে যদি এটার সাথে লিঙ্ক যদি করিয়ে দেওয়া যায়, তাহলে যেই ট্রাফিকটা আসছে দক্ষিণ পূর্ব দিক থেকে সেই ট্রাফিকটা উঠে আপনার গাবতলী দিয়ে পারে চলে যেতে পারবে। সেই প্রজেক্টটা নিয়ে আমরা আরবান হ্যাবিটেট কনসালটেন্ট এইটা নিয়ে প্রজেক্টটা একটু ডিজাইন করি। এটাকে পিপিপি প্রজেক্ট হিসেবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট হিসেবে ডিজাইন করি। বর্তমান আছে যেগুলো যে অবস্থাতে আছে, দুটো লেন না করে তিনটে লেন করা হচ্ছে, মানে 6 লেন বিশিষ্ট। এতে করে 9টা বাস আপনার কী বলে বাস স্টেশন হবে এবং 15টা আপ অ্যান্ড ডাউন র্যাম্প হবে। এর ক্যাপাসিটি হবে দিনে আপনার প্রায় 80,000 মোটর ভেহিকল হ্যান্ডেল করতে পারবে, আর 5 লক্ষের অধিক আপনার পাবলিক ট্রানজিট মানে সাধারণ লোক চলাচল করতে পারবে। যেই রুট দিয়া ফ্লাইওভারটা নিয়ে যাব, এই রুটটা কি ফ্লাইওভারের জন্য উপযোগী কিনা, বা এই রুটে ফ্লাইওভারটা ইউজার থাকবে কিনা, এটা হলো প্রি ফিজিবিলিটি। এরপর আপনার ফিজিবিলিটি হয়। ফাইনাল ফিজিবিলিটির সময় আপনার সয়েল টেস্ট করতে হবে, আপনাকে ইউজার্সদের ইন্টারভিউ নিতে হবে, আপনাকে কিভাবে আপনি ইউটিলিটি সার্ভিসগুলো আপনি সরাবেন এবং সেইখানে কী ধরনের ফাইন্যান্সে ইনভলভ হবে, সরকারের কী ধরনের ব্যস্ততা থাকতে হবে ওই কাজগুলো করার জন্য, প্রশাসনিক, এগুলো সব ফাইনাল ফিজিবিলিটিতে আসবে। সরকারের নিয়ম অনুযায়ী যখন অনুমোদন হয়ে আসবে, তারপর আপনার যদি এটা পিপিপি হয় তাহলে আপনাকে ইনভেস্টর খুঁজতে হবে, যে কারা এখানে ইনভেস্ট করবে। ওরা দেখতে যাচ্ছে যে এটা তো একটা ভার ওজন গ্রহণ করবে এই মাটিটায়, তো কতটুকু লেয়ারের ভিতরে নিচে গেলে আপনার সেইখান থেকে এরা এই পিলারগুলোকে ডেভেলপ করে উপরে উঠাতে পারে না। সয়েল টেস্টের জন্য আপনাকে এই পাইলিংগুলো এগুলো করতে হবে। আপনার এই টেস্ট করার জন্য আপনার হোল ডিগ করতে হবে, ডিগ করে মাটির লেয়ারের অবস্থা বুঝতে হবে যে কতটুকু গেলে আপনার অরিজিনাল লেয়ারের উপরে আপনি না হয়তো ধৈর্য পড়বেন। আমরা মেট্রোটা করছি, এই মেট্রো কিন্তু জায়গা অর্থায়ন করছে, কারণ জায়গার সাথে সরকারের একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমি এত বছর তুমি আমাকে এই রেটে ইন্টারেস্টে আমাকে ফেরত দিবে। কোনো ব্যক্তি বা একক স্বার্থ নয়, দ্য ট্রাফিক সিগন্যাল নির্মিত হয় সমগ্র দেশ জুড়ে আমাদের সড়ক ও মহাসড়কের সকল সমস্যা, দুর্ভোগ ও তা থেকে পরিত্রাণের উপায় খুঁজে মানুষের সামনে তুলে ধরার জন্য। যাত্রী বা পথচারী থেকে শুরু করে পরিবহন শ্রমিক, কর্মকর্তা, মালিক এবং এদেশের প্রত্যেকটি নাগরিক তথা ট্রাফিক আইন সম্পর্কে সবার সচেতনতাই আমাদের একমাত্র লক্ষ্য। দেশের সকল সড়ক মহাসড়কের বিভিন্ন অনিয়মের হাজারো ভিডিও চিত্রের প্রমাণ নিয়ে আমরা কেবল জানাতে চেয়েছি একটিই কথা: সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। আমরা আমাদের রাজধানী সহ সকল সড়ক মহাসড়কের দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? যানজট, দুর্ঘটনা। যানজটের কারণে প্রতিদিন আমাদের জীবন থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। আমরা নষ্ট করছি কোটি টাকার জ্বালানি। একবার বলুন তো, এই সম্পদগুলো কার? আমাদেরই। আর আমাদের অসচেতনতায় অকালে হারিয়ে যাচ্ছে বা পঙ্গুত্ব বরণ করে দুর্বিষহ জীবন কাটাচ্ছে অনেকেই। এরা কারা? আমাদেরই সন্তান, মা বাবা বা ভাই বোন। তাই আর সময় ক্ষেপণ নয়, আজ এখন থেকেই আমরা ট্রাফিক আইন মানব, অন্যকে মানতে উৎসাহ দিব।